গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বীরভূম জেলায় অবস্থিত কেঁদুলি জয়দেবের মন্দিরে। কেঁদুলি জয়দেবের মন্দিরে পৌঁছানোর জন্য আমাকে প্রথমে যেতে হবে বোলপুর থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত ইলামবাজার। ইলামবাজার থেকে আমি কেঁদুলির উদ্দেশ্যে যাব। এই মুহূর্তে আমি বোলপুর ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালা থেকে বেরিয়ে গ্রামের পথে চলেছি এবং এই গ্রামের পথ গিয়ে উঠেছে বোলপুর থেকে যে রাস্তাটা ইলামবাজারে যাচ্ছে সেই স্টেট হাইওয়েতে। ভিউয়ার্স, আমার গত দুটো ব্লগও বীরভূম জেলার উপরেই করা। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেখানে বীরভূম জেলার গ্রামের প্রকৃতি এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বোলপুর থেকে ইলামবাজারের দূরত্ব 17 কিলোমিটার এবং ইলামবাজার থেকে কেঁদুলি জয়দেবের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। ভিউয়ার্স, বোলপুর ভারত সেবাশ্রম সংঘের ধর্মশালা থেকে বেরিয়ে বেশ কিছু গ্রামের পথ পেরিয়ে এখন আমি উঠেছি বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার স্টেট হাইওয়েতে। বন্ধুরা, বোলপুর থেকে বেশ খানিকটা আসার পরে এই সুন্দর রাস্তাটা শুরু হলো। এই রাস্তার দুই ধারে শালের বন। এই বনটার নাম চৌপাহাড়ি বন। এত সুন্দর একটা রাস্তা এই ফরেস্টের মাঝখান দিয়ে চলে গিয়েছে। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা। এই রাস্তায় বাইক চালানো সত্যি এক দারুণ অভিজ্ঞতা। ভিউয়ার্স, আপনারা এই রাস্তা এবং রাস্তার দুধারের শালের জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে থাকুন এবং আমি ততক্ষণে কেঁদুলির জয়দেব নিয়ে আপনাদের কিছু তথ্য জানাই। জয়দেব কেঁদুলি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত একটি গ্রাম, যা অজয় নদীর তীরে অবস্থিত। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব দ্বাদশ শতকে এই স্থানে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়। বর্তমানে বেশ কিছু মন্দির ও আশ্রম পরিবেষ্টিত এই গ্রামটি একটি ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে এই স্থানে বাউল মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেব কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেন বলে মনে করা হয়ে থাকে। জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন বলে মনে করা হয়। এই গ্রামে কবি জয়দেব দ্বারা প্রতিষ্ঠিত রাধা মাধবের মূর্তির পূজা হয়ে থাকে এবং যে আসনে বসে তিনি সিদ্ধিলাভ করেছিলেন বলে মনে করা হয় তার সংরক্ষণ করা রয়েছে। মুঘল যুগে জয়দেব কেন্দুলি সেনপাহাড়ি পরগনার অন্তর্গত ছিল। ঔরঙ্গজেব দ্বারা জারি করা একটি ফরমানের পর সপ্তদশ শতাব্দীতে
এই পরগনা বর্ধমানের মহারাজা কৃষ্ণরাম রায়ের অধিকারভুক্ত হয়। এই গ্রামের যুগল কিশোর মুখোপাধ্যায় বর্ধমান রাজদরবারের সভাকবি ছিলেন। মনে করা হয়ে থাকে তার অনুরোধে বর্ধমানের মহারানী ব্রজকিশোরী 1683 খ্রিস্টাব্দে এই গ্রামে জয়দেবের জন্মভিটে রাধা বিনোদ মন্দির স্থাপন করেন। ষাটের দশকে নির্বাক বৈষ্ণব সম্প্রদায়ের রাধারমণ ব্রজবাসী এই গ্রামে তাদের কুলগুরু জয়দেবের জন্মভিটায় নির্বাক আশ্রম প্রতিষ্ঠা করেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠিত হয়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেবের স্মরণে একটি মেলার আয়োজন করা হয়। এটি বাংলা ক্যালেন্ডারের মাসের শেষ দিনে পৌষ মাস থেকে শুরু হয় এবং 2রা মাঘ পর্যন্ত চলে। মেলার সূচনা সেই শুভ দিনটিকে স্মরণ করে যেদিন জয়দেব কেঁদুলিতে অজয় নদীর কদম্বখণ্ডী ঘাটে স্নান করেছিলেন বলে দাবি করা হয়। 1982 সালে জেলা কর্তৃপক্ষ একটি ভালো পরিবেশ, একটি ভালো স্যানিটেশন ব্যবস্থা, পানীয় জল, আলো এবং নিরাপত্তা প্রদানের জন্য মেলার নিয়ন্ত্রণ নেয়। বাউল সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এই জয়দেবের মেলায় উপস্থিত হন। সেই কারণে এই মেলাকে জয়দেবের বাউল মেলা বলেও ডাকা হয়। জয়দেব কেন্দুলিতে 160টি অস্থায়ী আশ্রমে প্রায় 1 মাস বাউলরা থাকেন। এই বাউলরা জয়দেবের গানের উত্তরাধিকারী বলে মনে করা হয়। এই রাস্তাটা চলে যাচ্ছে বোলপুর, আর
এই রাস্তাটা চলে যাচ্ছে ইলামবাজার। এখন আমি রাস্তার ঠিক মাঝখানে রয়েছি, কোনো গাড়ি ঘোড়া নেই সকালবেলা। এই মুহূর্তে আমি রাস্তার একদম মাঝখানে, পুরো ফাঁকা রাস্তা। কি দারুণ একটা ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তাটা, অসাধারণ লোকেশন। ভিউয়ার্স, চৌপাহাড়ি ফরেস্ট পেরোনোর পরেই ইলামবাজারের এই রাস্তার ঠিক ডান দিকে সুখবাজার বলে একটা স্থানে এত সুন্দর একটা মন্দির রয়েছে। এই মন্দিরটা মহাদেবের মন্দির, অর্থাৎ শিব মন্দির। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বোলপুর ইলামবাজার স্টেট হাইওয়ে ছেড়ে আবার গ্রামের পথে কেন্দুলির উদ্দেশ্যে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনো জয়দেব কেন্দুলিতে গিয়েছিলেন কিনা জানা যায় না, তবে শান্তিনিকেতনের সাথে যুক্ত অনেক ব্যক্তি যেমন ক্ষিতিমোহন সেন, নন্দলাল বোস, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ এবং শান্তিদেব ঘোষ জয়দেব কেন্দুলি পরিদর্শন করেন এবং বীরভূমের বাইরে এর নাম ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট অবদান রাখেন। ভিউয়ার্স, আমি এভাবে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা এবং প্রাচীন স্থাপত্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আমি আশা করব আমার বীরভূম সিরিজের ব্লগগুলো আপনাদের ভালো লাগছে। বন্ধুরা, আমি এখন সেই কেন্দুলি জয়দেবের মন্দিরের ঠিক সামনে। আপনারা দেখতে থাকুন কেন্দুলি জয়দেবের মন্দির। ভিউয়ার্স, কেন্দুলি জয়দেবের মন্দিরে এসে আমি একটু হতাশই হয়েছিলাম। আমি ভেবেছিলাম এখানে যেহেতু এত বিখ্যাত একটা বাউল মেলা হয়, কাজেই মন্দিরের চারপাশ দিয়ে হয়তো বিশাল কোনো মাঠ থাকবে, কিন্তু সেসব কিছুই দেখতে পেলাম না। এখন আমি যে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মন্দিরটা কেন্দুলি জয়দেবের মন্দিরের থেকেও প্রাচীন একটা মন্দির। কেন্দুলি জয়দেবের মন্দিরের ঠিক পিছনেই এই আশ্রম এবং মন্দির অবস্থিত। এই মন্দিরের যিনি পূজারী, তার কাছ থেকে আমরা এই মন্দিরের সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিই। এটা কোন মন্দির? পঞ্চতত্ত্ব নিম্বাকাশ্য। পঞ্চতত্ত্ব নিম্বাকাশ্য। পঞ্চতত্ত্ব নিম্বাকাশ্য। আচ্ছা, এটা
মানে কত প্রাচীন এই মন্দিরটা? তো লক্ষণ সেন বল্লভ সেন আমার এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ বাবু, শিবাস, অদ্বৈত গদাধর আছেন, রাম লক্ষ্মণ সীতা আছেন, রাধা কৃষ্ণ আছেন, রাধা মাধব আছেন। আচ্ছা, এবং এই মূর্তিগুলো সেই সময়কারই প্রতিষ্ঠিত রাজাদের, মানে বাংলায় যখন সেন বংশ ছিল সেই সময়কারই রাজাদের প্রতিষ্ঠিত তৈরি করা। আচ্ছা আচ্ছা, জয়দেবের যে মন্দিরটা, ওই মন্দির এবং এই মন্দিরের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক বলতে এইটা সবচেয়ে বড় প্রাচীন, তারপরে ওটা হয়েছে। আচ্ছা, মানে জয়দেবের সিদ্ধি লাভ করেছিলেন জয়দেব। আচ্ছা, সিদ্ধি লাভ করেছিলেন, মানে এটা জয়দেবের মন্দিরের থেকেও এটা প্রাচীন মন্দির। হ্যাঁ, ওইটা সরকার থেকে টেক আপ করার পর থেকে মন্দিরটি তৈরি করা হয়েছে। আচ্ছা, ওইখানেই এটার নামটা আরেকবার বলুন। এর নামটা পঞ্চতত্ত্ব নিম্বাকার্ষণ। পঞ্চতত্ত্ব নিম্বাকার্ষণ। নিম্বাকার্ষণ। আচ্ছা আচ্ছা, উপরে নিয়ে গিয়ে একটু ছবি নেওয়া যাবে তো? না না, ওই জায়গাটা সিঁড়ির উপরে। ওকে, ধন্যবাদ। এই যে মহারাজের ছবি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন এইখানকার আশ্রমের 10তম মহারাজ। আচ্ছা, ওনার নাম কি ছিল? হরিকান্ত স্বামী বৈভাস। মানে এখানে দেবতা নিত্য পূজিত হন, তাই তো? ধন্যবাদ। এই মূর্তিগুলো কিসের তৈরি? নিম কাঠের তৈরি, এবং এগুলো সেই সময়কারী মহারাজের দেওয়ার তৈরি। সরকারি কোনো সাহায্য সহযোগিতা নাই, নিজের মানে আশ্রমের তরফ থেকে হয়। মহারাজ, আপনার নাম? আমার নাম সুকুমার মুখার্জি, পূজারি। আচ্ছা, আপনি এখানকার পূজারি। 4 বছর ধরে আছি, 4-5 বছর ধরে আছি। আচ্ছা, আপনার বাড়ি এখানে? আমার বাড়ি বিল্লমঙ্গলের পাশে সুখডালবাড়ি গ্রাম। আচ্ছা, ভিউয়ার্স, আপনারা কখনো কেন্দুলি জয়দেবের মেলাতে আসলে বা জয়দেবের মন্দিরে আসলে অবশ্যই এই মন্দিরটা এবং এই আশ্রমটাও ভিজিট করবেন। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, বীরভূম জেলারই অন্য কোথাও।